খেলা করছো, একা একা খেলা করছো? হ্যাঁ, পাপা এসেছে তো বলে নেবে। আমার যেন কেন মনে হচ্ছে আমাদের অথইয়ের ওজন বোধহয় কম হচ্ছে। তো যদিও আমি তা ঠিক জানি না। এই যে আমার ট্রেডমিল আমি একটু ব্যবহার করি মাঝে মাঝে, এবং তার জন্য আমি এই ওয়েট মেশিনটা কিনেছিলাম। যদিও এটা ক্লাসিক, কিন্তু ডিজিটাল হলে ভালো হতো। তো আমি এইটা নিয়ে যাব আমার ওই বাড়িতে যেখানে অথই থাকে। তো সেখানে আমি একটু দেখব যে আগের ওয়েট থেকে এখন কতটুকু ডিফারেন্স হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেব বা বাকি যা করার সেগুলো ব্যবস্থা করব। তো সন্দেহটা দূর করার জন্য আমি এই বাড়ি থেকে এটাকে নিয়ে যাচ্ছি। এখন অথইকে মেপে দেখব যে কতটুকু। তবু যদিও এটা অ্যাকুরেট মাপ পাওয়া যাবে না, তবু কিছুটা আন্দাজ করতে পারবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, তোমাদের যেটা বলিনি যে ওই ক্লাসিক মেশিনে, ওয়েট মেশিনে মাপতে গিয়ে আমি দেখছি ওয়েটটা আমি ঠিক আন্দাজ করতে পারছি না। কিন্তু পরে আমার মনে হলো যে না, একটা ডিজিটাল মেশিন কিনে নেওয়া ভালো, ওয়েটিং মেশিন। তো ফলে আমি ডিজিটাল ওয়েট মেশিনটা কিনতে গেলাম, এবং আমাদের নিয়ার বাই অ্যাপোলোতে এটা প্রায় 2000 টাকা দাম, একটু কমিশন করে হয়তো 800 এরকম পড়তে পারে, এটা নিল আর কি। তো এখন আমরা এইটাতে এখন মেপে দেখব অ্যাকচুয়ালি আমাদের অথইয়ের ওজন কেমন দাঁড়ায়। এই বিষয়টা একটু বলে রাখি, 3 মাস যখন বয়স হয় কিন্তু অথইয়ের, তখন ওর ওয়েট ছিল 5 কেজি 800, মানে 5.8। তো বুঝতেই পারছো। এবং এখন দেখব কতটা হয়। তো ওর মার মতে প্রায় প্রত্যেক মাসে একটা বাচ্চা প্রায় 1 কেজি বা মানে 800 থেকে মানে 1000, অর্থাৎ প্রায় 800-900 এইরকম ওয়েট বাড়ে। কিন্তু যেহেতু মেয়েদের একটু কম, 750, 800 বা 700 থেকে হলেই হবে। তো আমি সেইটাই অ্যাডজাস্ট করতে চাইছি। 5 কেজি 800 হলে তাহলে আমার হতে হবে দিকে 2, তার মানে 6.5 কেজি ওয়েট হওয়ার কথা। তো সেটা চলো আমরা একটু দেখবো, মেপে দেখতে থাকবো। আর এখন দেখো ওদের দোকানে ওরা একটু নিজেরাই, ওদের বলেছি যে ওয়েট করে দেখতে, যে দেখো তো তোমাদের খালি পায়ে কেউ। আর আমি তখন নিজেই সব ড্রেস পরেছি, বুট খুলিনি। তো ওরা নিজেরাই ওয়েট করে দেখছিল যে ওদের ওয়েটগুলো কেমন হয়। তো সেইভাবে আমি চেক করে নিয়ে এসেছি, এবং বাড়িতে এখন চলো অথইকে নিয়ে আমরা একটু এটা মেপে দেখতে থাকবো, আর কতটুকু ওয়েটের চেঞ্জ হলো সেটা চলো দেখতে থাকো। আচ্ছা, অথইকে তো আলাদাভাবে ওইভাবে মেপে নেওয়া যাবে না ওখানে রেখে, তাই আমি প্রথমত আমার ওজনটাকে মাপার চেষ্টা করলাম 83.6, এবং অথইকে সঙ্গে নিয়ে ওজন মেপে দেখলাম 89.7, অর্থাৎ ওর 6 কেজি 300 মতো ওজন হয়েছে। এবং যেটা ছিল 3 মাসে 5 কেজি 800, তাহলে মাত্র ওই 500 থেকে 600 ওজন ওর চেঞ্জ হয়েছে। চলো এখন ওর মায়ের সাথে ওইটা কম্পেয়ার করে দেখবো। 45.3 নাকি? 45.3, আরেকবার নেমে যাও দেখি। না, ওঠো। 45.3, ঠিক আছে। বাবুকে নিয়ে আসো একটু। তাহলে অথইকে সাথে করে 51.5। আরেকবার নেমে দেখো তো দেখি, নেমে যাও। আরেকবার ওঠো, ওকে নিয়ে। 51.5। আর তোমার ছিল কত? 45.3 তো। রাখো, আরেকবার এ করে দেখো। হুম, 45.3। আচ্ছা, এবার ওই ক্লাসিকটা নাও, এগুলো সরাও, কভারগুলো সরিয়ে নাও। তাহলে দেখা গেল অথইয়ের ওজন এই 1 মাসে বেড়েছে 500 থেকে 600 মতো। কিন্তু যদি দেখা যায় সপ্তাহে 200 করে বাড়াটা স্বাভাবিক হয়, তাহলে 4 সপ্তাহে 800 হওয়ার কথা। কিন্তু সে জায়গায় হলো 500,
অর্থাৎ 6 কেজি 300 ধরে নিচ্ছি, 200 যেটা দেখছি, আমি মেপে দেখেছিলাম 6 কেজি 300 মতো, আর ওর মায়ের সাথে অ্যাডজাস্ট করে 6 কেজি 200, অর্থাৎ আগে ছিল 5.8, অর্থাৎ 5 কেজি 800, তাহলে 500 মতো ওর ইনক্রিজ করেছে ধরে নিচ্ছি। তাহলে যদি 500 বা 400 450 এরকম যদি ইনক্রিজ হয়, তাহলে তুলনামূলক কিন্তু এটা সত্যি সত্যি একটু মানে 50% চেঞ্জ হয়েছে এই মাসের ক্ষেত্রে। তো ফলে এটা নিয়ে একটু দুশ্চিন্তা থাকা যায় কিনা সেটা তো একটা ভাবনার বিষয়, এবং দেখি আমি ডাক্তারের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করব এবং এই বিষয়টা নিয়ে আসছে ভিডিও পর্বে অবশ্যই আপনাদের জানাবো বা তোমাদের সবাইকে জানাবো। তো চলো সাথে থাকো। খেলা করছো, খেলা করছো, একা একা খেলা করছো? হ্যাঁ, পাপা এসেছে তো, কোলে নেবে, কোলে উঠবে? আচ্ছা আচ্ছা, ও তো একটু উঠবে, উঠবে একটু, কোলে উঠবে। সবাই ভালো থাকবেন, যাদের বাড়িতে এরকম ছোট্ট অথই রয়েছে তাদের জন্য আমার দীর্ঘ শুভকামনা রইল। আর সবাই ভালো থাকি আমরা, সবাই ভালো থাকুন, নিজের পরিবেশকেও ভালো রাখুন, দীর্ঘ পথ চলুন একসাথে, ভালো থাকবেন সবাই।